এখন আমরা দেখব যে কিভাবে খুব ইজিলি একটা সূর্য আমরা তৈরি করতে পারি। তো এর জন্য যে কাজ করতে পারি, ফার্স্টে আমরা একটা ইলিপস টুলস নিয়ে নিতে পারি। শিফট এবং অল্টার দুইটা প্রেস করে আমরা একটা প্রয়োজন মতো আমরা একটা ইলিপস নিয়ে নিলাম। তো এখানে আমরা স্টক কালারটা অফ করে দিই, আর ফিল একটা কালার আমরা রাখলাম। রাখার পরে একটু প্রসেসগুলো খেয়াল করি। হ্যাঁ, এবার এখান থেকে আমরা পলিগন টুলস নিলাম। পলিগন টুলস নিয়ে এটা তো মূলত এইভাবে থাকে, তো আমরা এটাকে মূলত একটা ত্রিভুজ করব। তার জন্য আমাদের এটা এভাবে সিলেক্ট থাকা অবস্থায়, আমরা যেরকম ছেড়ে দিলে কিন্তু হবে না। কি করতে হবে, এটাতে আসবো, আসার পরে আমরা এটা শিফট অল্টার প্রেস করে আমরা এটা নিব, বা শুধু শিফট প্রেস করে নিলেও সমস্যা নাই। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিন্তু মাউস ছাড়বো না, না ছেড়ে আমরা ডাউন অ্যারো প্রেস করে আমরা একটা ত্রিভুজ বানিয়ে নিলাম। ওকে, এবার ত্রিভুজটাকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এইভাবে একটু বড় ছোট আমরা করে নিতে পারি। ওকে, এইভাবে নিলাম। এটাকে একটু মিডল অ্যালাইন করে নিই। ওকে, রাখলাম। এবার একটু খেয়াল করি কি করছি। এটাকে সিলেক্ট করলাম, এটার মিডল কিন্তু এইটা, হ্যাঁ, অনেক সময় মিডলটা দেখা যায় না। সেজন্য আমরা যে কাজটা করতে পারি, এইভাবে আমরা একটা রুলার নিয়ে আসতে পারি। কন্ট্রোল আর দিলাম, এখানে রুলার চলে আসলো। এই রুলারটাকে আমরা এই মিডল পয়েন্টে এনে ছেড়ে দেব, আর এই আবার এটা সিলেক্ট করব, না হলে মিডল পয়েন্টে দেখা যাবে না। এই রুলারটাকে আমরা এই মিডল পয়েন্টে এনে ছেড়ে দেবো, তাহলে আমরা সেন্টার পয়েন্টটা খুব সহজেই কিন্তু বুঝতে পারবো। ওকে, এবার এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় এখান থেকে একটা টুলস আছে, রোটেট টুলস। রোটেট টুলসে আসলাম, আসার পরে অল্টার প্রেস করে, এটা কিন্তু সিলেক্ট থাকবে, এটা সিলেক্ট না থাকলে কিন্তু হবে না। সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করে আমরা এইখানে এই সেন্টার পয়েন্ট এসে, একদম সেন্টার পয়েন্ট এসে একদম খুব সুন্দরভাবে সেন্টার পয়েন্টে আসবো। আসার পরে প্রয়োজনে একটু জুম করে নেব আমরা। সেন্টার পয়েন্টে এসে আমরা অল্টার চেপে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কয়টা চাচ্ছি এটা সে কয়টা লিখে দেব। সাপোজ আমি এখানে চাচ্ছি 24টা চাচ্ছি, তাহলে আমরা কি লিখবো, 320/40 লিখে আমরা একটু প্রিভিউ করে দেখব যে কত দূর পর পর হবে। ওকে, আমরা কপি করব, ওকে করব না কিন্তু কপি করব। কপি করার পরে আমরা কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে চারপাশ থেকে এরকম কিন্তু এটা সুন্দরভাবে সূর্যের মতো কিন্তু হয়ে যাবে। কিন্তু আমরা যে ডিজাইনটা দেখলাম সেটা কিন্তু আরো কাজ করা আছে। কি কাজ করা আছে আমরা একটু দেখি। এটা সাইড দিয়ে কাটা আছে, তো এইটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখি। এইগুলো আমরা কেটে দিলাম, এগুলো দরকার হচ্ছে না। আচ্ছা, এবার যে কাজটা করব আমরা হচ্ছে এটাকে একটু বাইরে নিতে পারি। আচ্ছা, আমরা একটু জাস্ট আমরা এই মিডল এটাকে একটু আমরা বাইরে নিয়ে নিলাম। পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা গ্রুপ করব। মূলত গ্রুপ করার জন্য এটাকে একটু বাইরে নিলাম। ওকে, গ্রুপ করলাম, এটাকে আবার আমরা মিডলে নিয়ে এসে অ্যালাইন করি। আমরা আবার মিডল অ্যালাইন করে দিলাম। ওকে, এবার আমাদের এটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দেখি যে এটা উপরে আছে না নিচে আছে। আমাদের সার্কেলটা নিচে আছে, তো সার্কেলটাকে আমরা উপরে নিয়ে আসতে পারি। রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্ট করে আমরা অ্যারেঞ্জে আসলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। ওকে, এটা সামনে চলে আসছে। এবার যে এটা কাজটা করতে হবে, এটাকে আর একটা কপি করতে হবে। কপি করার পরে আমরা একটা কপি করে আগে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে আমরা একটু বড় করে দিতে পারি। আমরা কপি করেও করতে পারি, অথবা আমরা যদি কপি করা বাদে করতে চাই সেটাও করতে পারবো। আমরা অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে প্যাথ থেকে অফসেট প্যাথে আসবো। অফসেট প্যাথে এসে আমরা প্রিভিউ করে দিব। এখান থেকে আমরা কতটুকু বড় করতে চাই সেটা আমরা এখান থেকে দেখে নেব। ওকে, আমরা আপাতত 6 পিটি রাখলাম, ওকে করে দিলাম। এবার ওইটার একটু কালারটা আমরা চেঞ্জ করে দেখি ওইটা কোথায় আছে। ওইটা আছে হচ্ছে আমাদের এই যে বাইরে কালোটার উপরে আছে, নীলটার নিচে আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবার যে কাজটা করব, আমরা এগুলা কেটে দেব। কেটে দেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, টোটালটা সিলেক্ট করতে পারি, করে এখান থেকে শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা অল্টার ধরে আমরা একটা একটা করে ক্লিক করে করে কাটতে পারি। অথবা আমাদের এখানে যে প্যাথ ফাইন্ডার টুলস আছে, এখান থেকে আমরা কাজটা করতে পারি। তো প্যাথ ফাইন্ডার দিয়ে যদি কাটতে চাই, সেক্ষেত্রে আমাদের নিচের যে কালো কালারটা, অর্থাৎ
সূর্যের যে রশ্মিগুলো দেখা যাচ্ছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল 8 প্রেস করে এটা কম্পাউন্ড প্যাথ করে নিব। আমরা কন্ট্রোল 8 প্রেস করছি, অথবা কম্পাউন্ড প্যাথ করার সিস্টেম আমরা সরি আমাদের এখানে নেই এটা, এটা আচ্ছা ওকে, আমরা কন্ট্রোল 8 প্রেস করি। হ্যাঁ, কন্ট্রোল 8 প্রেস করে দিলাম, আমাদের এটা কম্পাউন্ড প্যাথ হয়ে গেল। এবার আমরা ওইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা হলুদটাকে সিলেক্ট করলাম, অথবা আগে হলুদটা সিলেক্ট করলাম, এটা পরে সিলেক্ট করলাম, যে কোনো একটা আগ পিস করে করলে হবে। এবার আমরা যে মাইনাস ফ্রন্ট করে দিব, তাহলে কি হবে, আমাদের এটা টোটালটা এভাবে কেটে যাবে। এবার আমরা কালার দিতে পারি। আমরা যদি এটা কম্পাউন্ড প্যাথ না করতাম তাহলে কিন্তু এটা কাটতো না। যদি কম্পাউন্ড প্যাথ না করি সেক্ষেত্রে কি হয় একটু আমরা দেখি। এখন আমাদের এটা কম্পাউন্ড প্যাথ করা নেই, আমি আগের অবস্থায় চলে গেছি, এটা শুধু গ্রুপ করা আছে। দেখেন এটা শুধু গ্রুপ করা, আমি একটা টানলে সব দিকে চলে যাচ্ছে। এবার যদি আমরা কাটতে চাই, আমি এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, কম্পাউন্ড প্যাথ কিন্তু করা নেই, আমি মাইনাস ফন্ট করে দিলাম, কি হয়ে গেছে দেখছেন, একদম ডিজাইনটাই নষ্ট হয়ে গেল। তো এইরকম প্রবলেম যদি হয় কি করব, আমরা যেটাকে কাটতে চাচ্ছি সেটা সব প্যাথ করে নিব। আমরা এর জন্য কন্ট্রোল 8 প্রেস করলাম, কম্পাউন্ড প্যাথ হয়ে গেল। কম্পাউন্ড প্যাথের কাজটা হচ্ছে মূলত, এখানে একটু দেখলে বুঝবেন, আমি একটু লেয়ারে যাচ্ছি, এটা একটু বড় করে দিচ্ছি, একটু খেয়াল করেন, এখানে অনেক কিছু আছে দেখেন। এই যে এই গ্রুপ লেয়ারের ভেতরে অনেকগুলা দেখেন লেয়ার আছে, অনেকগুলা, 24-25টা লেয়ার আছে এখানে। তো আমি যদি কম্পাউন্ড প্যাথ করি তাহলে কি হবে, এই প্রত্যেকটা লেয়ার আমার একটা লেয়ার হয়ে যাবে। আমি আবার যাচ্ছি, এটা দেখেন, আমি এটা আসলাম, দেখেন এইগুলা সিলেক্ট হচ্ছে, আমি যখন এটা ক্লিক করছি এইগুলা সিলেক্ট হচ্ছে, তার মানে এই প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার হয়ে আছে। এবার আমি কন্ট্রোল 8 প্রেস করছি, আপনারা এখানে খেয়াল রাখবেন কি হচ্ছে, আমি কন্ট্রোল 8 প্রেস করলাম, দেখেন টোটালটা আমার একটা হয়ে গেছে, টোটালটা আমার একটা হয়ে গেছে, সব লেয়ার এখন একটা একটা লেয়ার হয়ে গেছে, এইখানে কম্পাউন্ড প্যাথ হয়ে একটা লেয়ার হয়ে গেছে। এবার যদি আমরা এই হলুদটা সিলেক্ট করি আর এটা সিলেক্ট করি, করে যদি আমরা এখান থেকে মাইনাস ফন্ট করে দিই প্যাথ ফাইন্ডার থেকে, তাহলে আমাদের দেখেন এটা কিন্তু সুন্দরভাবে কেটে যাচ্ছে। এবার আমরা কালার দিয়ে দিতে পারি, আমাদের যে কালারটা দরকার আমরা সেরকম একটা কালার এখান থেকে দিয়ে দিতে পারি। তো এভাবে খুব ইজিলি আমরা একটা সূর্য তৈরি করে ফেলতে পারি। তো এরকম একটা সূর্য আপনারা তৈরি করে কি দেখাতে পারবেন?